বাস ড্রাইভারের ছেলে থেকে লন্ডনের মেয়র হয়েছেন একজন মুসলিম। প্রতিদ্বন্দ্বী সুসান হলকে প্রায় ৩ লাখ ভোটে হারিয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত এই ব্যক্তি। এ নিয়ে তিনি তৃতীয়বার লন্ডনের মেয়র হলেন। মুসলিম হয়েও খ্রিস্ট প্রধান দেশে কিভাবে মেয়র হলেন তিনি? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। টানা তৃতীয় মেয়াদে লন্ডনের মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন লেবার পার্টির নেতা সাদিক খান। লন্ডনের মেয়র হিসেবে তার যাত্রা শুরু হয়েছিল ২০১৬ সালে। তখন থেকেই পথটি ধরে রেখেছেন পাকিস্তানি বংশোদ্ভূত এই রাজনীতিবিদ। ১৯৭০ সালের ৮ অক্টোবর লন্ডনেই সাদিক খানের জন্ম। এর আগে ১৯৬৮ সালে তার মা বাবা পাকিস্তান থেকে যুক্তরাজ্যে পাড়ি জমান। বাবা আমানুল্লাহ ছিলেন বাস চালক, মা শেহরুন করতেন দর্জির কাজ। সাদিক খান ইউনিভার্সিটি অব নর্থ লন্ডন থেকে আইন নিয়ে পড়ালেখা করেছেন। এরপর তিনি লেবার পার্টির রাজনীতিতে যোগ দেন। ১৯৯৪ সালে মাত্র ২৪ বছর বয়সে লেবার পার্টির হয়ে লন্ডনের ওয়ান্ডসওর্থ বারের কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন সাদিক। ২০০৬ সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০৫ সালে যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে দক্ষিণ লন্ডনের টুটিং আসন থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮ সালে স্থানীয় সরকারের পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি এবং পরবর্তীতে যোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পালন করেন সাদিক খান। ২০১৬ সালে লন্ডনের মেয়র পদে নির্বাচনে দাঁড়ানোর জন্য পার্লামেন্ট থেকে পদত্যাগ করেন তিনি। সে বছরের ৯ মে কনজারভেটিভ পার্টির জেক গোল্ডস্মিথকে হারিয়ে প্রথমবার লন্ডনের মেয়র নির্বাচিত হন। পরবর্তীতে ২০২১ সালে কনজারভেটিভ পার্টির সোন বেইলিকে পরাজিত করে মেয়র পদ ধরে রাখেন সাদিক। শনিবার সম্প্রতি লন্ডনে হয়ে যাওয়া মেয়র নির্বাচনের ফল প্রকাশ করা হয়। তাতে দেখা যায় কনজারভেটিভ প্রতিদ্বন্দ্বী সুসান হলকে প্রায় ৩ লাখ ভোটে হারিয়ে তৃতীয় দফায় লন্ডনের মেয়র হন তিনি। বিজয় টিভি নিউজ ডেস্ক।